সাফারির জন্য অনলাইন বুকিং এখনও চালু হয়নি। অফলাইনে প্রায় সবসময় লেগে থাকে ভিড়। পর্যটকরা সাফারি করতে না পেরে চলে যাচ্ছেন জঙ্গল ছেড়ে। চরম অসুবিধায় পড়ছেন জলদাপাড়া জঙ্গল ঘেরা চিলাপাতা কোদালবস্তি এলাকার পর্যটন ব্যবসায়ীরা। পর্যটন ব্যবসায়ীদের কথায় পাহাড়মুখী হয়ে যাচ্ছেন পর্যটকেরা। অনেক চিলাপাতায় পর্যটক আগে গরমও আসতো, কিন্তু অনলাইন বুকিং হওয়ার পরে টিকিট ফ্রি করার পরে ভাবছিলাম যে ভালো একটা প্রভাব হবে, কিন্তু এখন সেটা নেই। এখন গরম হওয়ার পরে যখন অনলাইনে টিকিট পাচ্ছে না, তখন পর্যটক পাহাড়ের দিকে ঠান্ডার দিকে চলে যাচ্ছে। তাতে আমাদের ডুয়ার্স যেরকম জলদাপাড়া চিলাপাতা জয়ন্তী বক্সা লাটাগুড়ি গরমে মাইর খাচ্ছে। টুরিস্ট ডুয়ার্স আছে জঙ্গলে ঘোরার জন্য পর্যটক, যদি জঙ্গলে এসে যদি এই গরমের মধ্যে লাইন দিয়ে টিকিট না পায়, তাহলে পর্যটক আর আসবে কেমন ডুয়ার্সে? এখন যে কোনো মুহূর্তে একটা বয়স্ক লোক লাইনে দাঁড়িয়ে যদি কিছু হয়ে যায়, এখন বয়স্ক লোকরাও তো সাফারি করতে আসে চিলাপাতায় জঙ্গলটা ঘুরে যায় বলে, কিন্তু এখন বয়স্ক লোকরা গিয়ে লাইনে দাঁড়াবে সকাল 5টার সময় উঠে কি? ধীরে ধীরে পর্যটক শূন্য হচ্ছে চিলাপাতা। বন্ধ রয়েছে সাফারির অনলাইন বুকিং, যার কারণে সমস্যায় পড়ছেন পর্যটকেরা। ফলে এই ভরা পর্যটন মরশুমেও পর্যটকদের দেখা মিলছে না চিলাপাতায়। একই ছবি কোদালবস্তি এলাকাতেও 4 শিফটে সাফারি হয় এই দুই জায়গায়, ভোর সকাল দুপুর এবং বিকেল। সমস্ত অনুমতিপত্র কাউন্টার থেকে সঠিক সময়ে সংগ্রহ করতে হচ্ছে পর্যটকদের। পর্যটককে সশরীরে উপস্থিত থাকতে হচ্ছে অনুমতিপত্র সংগ্রহ করার সময়। এক্ষেত্রে কোনো রকম এজেন্টের মাধ্যমে অনুমতিপত্র সংগ্রহ করা যাচ্ছে না, যা পর্যটন ব্যবসায়ীদের কাছে একটি বড় সমস্যা। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, যে কোনো একজন পর্যটক জিপসি সাফারির জন্য সর্বোচ্চ 6টি এবং হাতি সাফারির জন্য সর্বোচ্চ 4টি অনুমতিপত্র সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি অনুমতিপত্র সংগ্রহ করার সময় সকলের আসল সচিত্র পরিচয়পত্র দেখাতে হবে। আগে এলে আগে পাবেন ভিত্তিতে অনুমতিপত্র প্রদান করা হচ্ছে। পর্যটন স্থলে এসে লাইনে দাঁড়িয়ে সাফারির টিকিট কাটতে হচ্ছে পর্যটকদের। বাড়ছে হয়রানি। সকাল 6টার সাফারির জন্য ভোর 4:30 থেকে পর্যটকদের লাইন পড়ছে কাউন্টারের সামনে। এ বিষয়ে পর্যটন ব্যবসায়ী গণেশ কুমার শাহ জানান, পূর্বে অনলাইন বুকিং করে অনায়াসে চিলাপাতা কোদালবস্তিতে এসে সাফারি করতেন পর্যটকের। সাফারির টাকা কম করবার দাবি ছিল তাদের, তবে বর্তমানে পুরো পর্যটনই পরিকল্পনাহীন হয়ে গিয়েছে। আলিপুরদুয়ার থেকে অনন্যা দের রিপোর্ট, লোকাল 18 বাংলা।